দেবশ্রী চক্রবর্তীর কলমে আজকের গল্প উত্তর। আজ তিন্নিকে দেখতে আসবে। আজ প্রথম তিন্নির দেখাদেখি পর্ব শুরু হবে। মা ঠাম্মা ভেবেই অস্থির, কিন্তু পাত্রীর কোনো চাপ নেই। আজও বেশ না খেয়ে মুখে গুজে অফিসে ছুটল। মা আর ঠাম্মা দুজনেই বাড়ি বাড়ি না করেছেন, কিন্তু সে কথা মেয়ে কানে তুললে তো। তারপর মেয়ের বাবা তো আছেই, মেয়েকে সব কাজে উস্কানি দেওয়ার জন্য। দাদু যতদিন বেঁচে ছিলেন তিনিও নাতনিকে যথেষ্ট প্রশ্রয় দিতেন। সম্বন্ধটা এসেছে খানিকটা চেনা জানা থেকে। তিন্নির মেজ পিসির মাসতুতো যা বাড়ির বড় বাড়ির মেয়ে, তো তার মেয়ের বিয়ে হলো মাসখানেক আগে। সেখানে ওই ভদ্রমহিলার বাপের বাড়ি সবাই এসেছিলেন। ওনারাই জেঠতুতো দাদার আর তার স্ত্রীর তিন্নিকে খুব পছন্দ হয় ওদের একমাত্র ছেলের জন্য। ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে ছিল বেশ কিছুদিন, কিন্তু বাবা মায়ের চাপে এখন কলকাতায়। শুধু যে পাত্র ভালো তা নয়, পরিবারও বনেদি। একসময় ওদের এক পূর্বপুরুষ রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন ইংরেজদের থেকে। দুর্গাপুজো হয় বাড়িতে, তাও আবার নানান নিয়ম। পাত্রের ঠাকুরদার বাবার নামে কলকাতায় রাস্তা আছে, মানে এক কথায় ব্যাপার স্যাপারই আলাদা। সেখানে তিন্নিরা খুবই সাধারণ। তিন্নির বাবা ঠাকুরদা সবাই কলেজে পড়াতেন। তিন্নির বাবা অবসর নিয়েছেন বছর 5 হলো। তিনি কেমিস্ট্রিতে মাস্টার্স করে একটা ফার্মে চাকরি করে। তেমন আহামরি কিছু না। তাই তিন্নির মা আর ঠাম্মা ভয়ে কাঁটা হয়ে আছেন, পাছে এমন সুপাত্র আর বনেদি পরিবার হাতছাড়া হয়ে যায়। তিন্নির মেজ পিসিও বারে বারে ফোন করে তার বৌদিকে বলেছেন যাতে এমন সুপাত্র হাতছাড়া না হয়। আবার বারে বারে বলেছেন তিন্নির ভালো কপালের কথা। তিন্নির মাও অবশ্য সেটা অস্বীকার করেননি। বারবার বলা সত্ত্বেও তিন্নি তেমন সাজল না। গরমের দিন বলে অফিস থেকে ফিরে গা ধুয়ে হালকা একটা সুতির শাড়ি পরল, আর সোনার কোনো গয়না না পরে পরল কত বছর শনিনিকেতন থেকে কেনা কিছু ডোকরার গয়না। মা আর ঠাম্মা যথারীতি খুব রাগারাগি করলেন এই নিয়ে। ওদের মতন বনেদি না হলেও একেবারে হা ঘরে তো আর নয়। কিছু সোনার গয়না বাড়িতে থাকেই, সেগুলো পরলে কি এমন ক্ষতি হতো? কিন্তু কে বোঝাবে এই মেয়েকে? আর বাবা তো আছেনই, মেয়ে সব বিষয়ে প্রশ্রয় দিতে। এসেছে 6 জন, ছেলের বাবা মা, 2 কাকা, 1 কাকিমা আর ছেলে নিজে। ছেলের মা কাকিমা দুজনেই এই বয়সেই খুব সুন্দরী, ওদের বাড়ির অন্যান্য বউরাও তাই। বিয়ে বাড়িতে সেদিন দেখেছেন তিন্নির মা। সেখানে তার মেয়ে অতি সাধারণ, গায়ের রং চাপা, কিন্তু মুখশ্রী খারাপ না, আর চোখ দুটো খুবই উজ্জ্বল। মেয়েকে দেখেছিলেন মেয়ের মা। তার প্রথম পাত্র দেখার কথা মনে পড়ে গেল। কি ভয়টাই না পেয়েছিলেন। কিন্তু মেয়ে তার বেশ স্মার্ট, কোনো চিন্তা নেই চোখে মুখে। প্রথমে সবাই কিছুক্ষণ চুপ, 1 মিনিট মতো। হয়তো বিয়ে বাড়িতে অত আলোয় দেখা মেয়েটির সাথে আজকে টিউবলাইটের নিচে বসে থাকা মেয়েটিকে মিলিয়ে দেখছিল। খানিকটা মেপেও। পাত্র সরাসরি দেখছে না, মোবাইল দেখতে দেখতে মাঝে মধ্যে। তারপর পুরুষরা কিছুক্ষণ তিন্নির বাবার সাথে এখনকার আবহাওয়া, গ্লোবাল ওয়ার্মিং, রাজনীতি, এই দেশের আর কিচ্ছু হবে না, বিদেশ কত এগিয়ে যাচ্ছে ইত্যাদি নিয়ে আলোচনা করলেন। মহিলারাও পিছিয়ে নেই। তারাও তিন্নির মা আর ঠাম্মাকে শুনিয়ে দিলেন তাদের বাড়ির দুর্গাপুজোর নিয়ম নিয়ে। কবে কি ভোগ দিতে হয় আর সেটা কতটা নিয়ম মেনে দিতে হয় সেসব নিয়ে। তারপর আস্তে আস্তে মহিলারা তিন্নিতে মনোনিবেশ করলেন। একটা রসগোল্লায় একটু কামড় বসিয়ে ছেলের মা জিজ্ঞাসা করলেন, রান্না বান্না কিছু জানো? গলা শুকিয়ে গেল তিন্নির মায়ের। শাশুড়ির দিকে চাইলেন তিনি। শাশুড়ির চোখেও ভয়। তিন্নি তো কিচ্ছু পারে না এখনও সেভাবে। ওই চা, কফি, অমলেট, নুডলস, ব্যাস। কত শেখার কথা বলেছেন, কিন্তু মেয়ে কানেই নেননি। তিন্নিকে চুপ দেখে আবার প্রশ্নটা করলেন ছেলের মা, জানো রান্না বান্না করো কিছু? না আন্টি, ওই চা, অমলেট এসব ছাড়াই কিচ্ছু পারি না। সে কি, আর কিচ্ছু পারো না? আমার বিয়ে হয়েছে মাত্র 19 বছর বয়সে, তখনই আমি সব পারতাম।
আমাদের বাড়িতে কাজের লোক অনেক আছে, কিন্তু রান্না বউদেরই করতে হয়, বিশেষ করে নিরামিষ পদগুলো। একটানা বলে থামলেন ছেলের কাকিমা। চোখে মুখে তার গর্বিত ভাব ফুটে উঠল বেশ। কেন, আমাদের এলিনার কথা বলো মা, সে তো একজন ডাক্তার, গাইনো, তবুও কি সুন্দর রান্নার হাত। আমাদের বড় ভাসুরের ছেলের বউ এত সুন্দর শুক্তো আর লাউয়ের পায়েস করবে আপনি ভাবতে পারবেন না। এবার ছেলের মায়ের গর্বিত উক্তি। খানিক থেমে উনি আবার বললেন, যতই লেখাপড়া করো আর অফিস যাও, হেসেল সেই সামলাতেই হবে মেয়েদের। এরপর ছেলের মা তিন্নির মায়ের দিকে তাকালেন, বললেন, আমাদের তো মোটামুটি পছন্দ। এবার আপনারা ঠাকুমা আর মা মিলে মেয়েকে রান্নাবান্নাগুলো শিখিয়ে দিন, তাহলে সামনে অগ্রণে হতেই পারে। কি বলো তোমরা? হ্যাঁ রে পাপাই, তুই কিছু বল। পাপাই মানে পাত্রে শুধু মৃদু হাসি দেখা গেল। তারপর আবার তার চোখ মোবাইলে। তিন্নি দেখল মা আর ঠাম্মিকে। ওদের দেখে মনে হচ্ছে হাতে স্বর্গ পেয়েছে যেন, কিন্তু বাবার মুখে একটু চিন্তার ভাঁজ দেখল তিন্নি। এটা সেটা কথার মধ্যেই আবার রান্না আর ঘরের কাজের প্রসঙ্গ টেনে আনলেন ছেলের মা আর কাকিমা। তিন্নি মা আর ঠাম্মাকে অপরাধীর মতো মুখ করে হুঁ হাঁ করতে দেখল, কিন্তু নিজেকে আর সামলাতে পারল না। গলায় খানিক মজা এনে তিন্নি বলল, আচ্ছা আন্টি, আপনি তো জিজ্ঞাসা করলেন আমি রান্না করতে পারি কিনা, ঘরের কোনো কাজ পারি কিনা, কিন্তু আপনারা কেউ একবারও তো জিজ্ঞাসা করলেন না আমার রেজাল্ট কেমন ছিল, আমার হবি কি। তো আপনার ছেলে, সে কি ইলেকট্রিকের বাল্ব লাগাতে, কল খারাপ হলে ঠিক করতে, ঠিকমতো বাজার করতে পারে তো? একটা বোমা ফাটলো যেন ঘরে। তিন্নির বাবা ছাড়া সকলের চোখ মোটামুটি কপালে, আর পাত্রপক্ষের চোখ তো আগুন দেখতে পেল তিন্নি। পাত্র এতক্ষণে সোজাসুজি তাকিয়ে আছে তিন্নির দিকে। এরপর আর কোনো কথা হয়নি। আধ খাওয়া মিষ্টি আর নোনতা খাবারগুলো পড়ে থাকলো প্লেটে। পাত্রপক্ষ চলে গেল। এরপর মা আর ঠাম্মির যে কী প্রতিক্রিয়া হতে পারে সেটা আন্দাজ করতে অসুবিধে হলো না তিন্নির। বাবার মুখে যথারীতি প্রশ্রয়ও দেখতে পেল ও। আর সব থেকে বড় হলো, নিজের বড্ড হালকা লাগছে ওর। বিয়ে মানে তো সোনার খাঁচাই বন্দি জীবন নয়। আজকের গল্পটা এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।